আসসালামু আলাইকুম। আমি কথা বলবো যে আমাদের দেশে বর্তমানে তারেক জিয়া কবে আসবে, তারেক জিয়া আসবে কিনা, তারেক জিয়া রাজনীতি করবে কিনা, বিভিন্ন ধরনের মন্তব্য। তারেক জিয়ার তার একটা ব্যক্তিগত ব্যাপার আছে, তার দলীয় কিছু সিদ্ধান্ত আছে, তার পারিবারিক কিছু সিদ্ধান্ত আছে। সে বৃহত্তম একটা দলের চেয়ারপারসন। সে চাইলেই তার ইচ্ছা মতো সব কিছু হয় না। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে বিভিন্ন টর্চারিং, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতিত এই জিয়া পরিবার এবং জিয়া পরিবারের ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, কোকো সহ তার ফ্যামিলির সবাই, তাদের সবাইকে টর্চারিং করা হয়েছে। খালেদা জিয়াকে জাল জুলুম খাটতে হয়েছে। কোকোকে তাদের কারণেই মৃত্যুবরণ দায় তারা এড়াতে পারবে না। তারেক রহমানকে মারাত্মক আকারে টর্চারিং করা হয়েছে। তার মাজায়, হাত পায়ে প্রচণ্ড আঘাত করা হয়েছে এবং তাকে মুচলেকা দিয়ে দেশ থেকে ত্যাগ করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে যতটুকু বুঝতেছি, এটা নির্ভর করতেছে তার কিছু তার কয়েকদিন আগে একটা ফেসবুক স্ট্যাটাসে বিভিন্ন ইঙ্গিত দেওয়া আছে। এটা তার একার সিদ্ধান্ত না। তাহলে বোঝা গেছে যে আমাদের বাংলাদেশের রাজনীতিটা, আমাদের উপমহাদেশের এশিয়া ভিত্তিক দক্ষিণ এশিয়ার বেশি কিছু রাজনীতি, এগুলা যার যার নিয়ন্ত্রণে না। এগুলা বিশ্বের পরাশক্তি যারা আছে, বিশেষ করে এক নাম্বার যুক্তরাজ্য, ভারত, আমাদের এশিয়া দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, চায়না, যারা আছে তারা নিয়ন্ত্রণ করে। তো বিশেষ করে বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ বা এই রাজনৈতিক মারপ্যাচ, এটা সবসময় ভারতে বেশি করে থাকে। এটার মধ্যে একটা অস্থিতিশীল বা তাদের আয়ত্তে রাখার জন্য। তো যুক্তরাষ্ট্রের সাথে মোটামুটি ভারতের এখন, কিছুদিন আগে এতটা ভালো সম্পর্ক ছিল না, এখন ভালো সম্পর্ক। তো যুক্তরাষ্ট্র চাবে যে এত দূর থেকে সে সরাসরি ঢিল না করে কারো মাধ্যমে এটা করা, আর সেটা তার বিশ্বস্ত যে কেউ হোক। তো বিশ্বস্তর মধ্যে দেখা গেছে বৃহত্তম শক্তি এবং শক্তিধর পরাশক্তিধর ভারত, পাকিস্তানও না, চায়না তো নাই, চায়না তার প্রতিদ্বন্দ্বী, রাশিয়া তার প্রতিদ্বন্দ্বী। তো ভারত তার মিত্র। ভারত হইল একটা নমদেশ। ওরা সবসময় শক্তিশালীর কাছে আপোষহীন এবং দুর্বলদের পিষায় মারতে চায়, দুর্বল দেশগুলোকে পিষায় মারতে চায়। তাদের থেকে নেপাল, ভুটান, যারা আছে, মালদ্বীপ, সবাই মোটামুটি দূরে চলে গেছে। এই কারণে বাংলাদেশ এখনও এটা করতে পারতেছে না। তাদের একটা ছত্রছায়া বা অদৃশ্য একটা শক্তি থেকেই যায়। তো এগুলো সব চিন্তা ভাবনা করে তারেক রহমান আমার মনে হয় অচিরেই আসতে পারতেছে না, বিভিন্ন বহিরাগত কিছু কারণে। তার আসা এবং তার যাওয়া বা তার ওইখানে অবস্থান করা, তার এই দেশের অবস্থান করা, সব কিছু মিলে চিন্তাভাবনা করে সে এই ডিসিশন নিছে। তো যার মার জন্য সবারই কিন্তু জ্বলে। সে একটা দলের চেয়ারপারসন, একটা দেশের চেয়ারপারসন, সে যেইভাবে নির্যাতিত হয়ে গেছে। এখন আমি অন্য একটা কথা আসি, যেভাবে নির্যাতিত হইতেছে, আমি ব্যক্তিগতভাবে বিএনপি, আমি একনিষ্ঠ বিএনপি, আমার ফ্যামিলি সবাই বিএনপি। তো তখন কিন্তু বিএনপির কেউই একটা শব্দ করে নাই উচ্চ পর্যায় থেকে। আমরা সাধারণ কর্মী, উচ্চ পর্যায় থেকে এটা প্রতিবাদ করে নাই, জোরালো কোনো আওয়াজ করে নাই। এখন উনি আসতেছে না কেন, এইটা সেইটা, হয়তো বা বিএনপির কেউ আবেগে বলে বা বিএনপি কেউ বলে না, অন্য দলের কেউ বলে। তারা যে বলতেছে আগে না, আরে ভাই, এই জায়গাটা যদি আপনারা থাকতেন না, তখন আপনি বুঝতেন যে কেন আসেন না। আপনি একটা সাধারণ মানুষ, সে একটা দলের চেয়ারপারসন এবং তার মা প্রায় মৃত্যুসজ্জায়। তো সে আসে না কেন, সে খুব ভালো জানে। এগুলা নিয়ে বিতর্কিত দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করবেন না। এগুলা শুধু দেশের অভ্যন্তরীণ ব্যাপার না, বহির্বিশ্বেরও কিছু ব্যাপার আছে, এগুলা খেয়াল রাখবেন। আর সবাইকে পজিটিভ দিক দেখবেন, দোয়া করেন। বিশেষ করে সবার কাছে আমি দোয়া চাই বেগম খালেদা জিয়ার জন্য, যেন আল্লাহ তাকে দীর্ঘায়ু করে সুস্থতা দান করেন। এ বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।